বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। 1447 হিজরির বাংলাদেশের ঈদুল ফিতরের ঈদটা উদযাপিত হয়েছে গত শনিবার। এনএসটিভির পক্ষ থেকে বিশ্ববাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা, মুবারকবাদ। ঈদ মুবারক। আজ এনএসটিভির আমাদের শুরুতেই যে অনুষ্ঠান, আমরা এখানে এনএসটিভির সংবাদটা আমি ফাঁকে দিয়ে পড়ে দিব। শুরুতেই আর কি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বের বৎসরের বিদায় হজের যে ভাষণ, আমার এখানে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানগুলি দিয়েছেন। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং করছেন। আমি ক্যামেরার পিছন থেকে আজকের অনুষ্ঠান পরিচালক এবং এখানকার এই যে টকশো সহ সকল অনুষ্ঠানের হিসাবে এডিটর হিসাবে উপস্থিত আছি। দি ডেইলি নিউজস্টার.com ইপিও এবং এডিটর এম শাহজাহান আলী গোলদার। আমার নিয়মিত অনুষ্ঠান পরিচালক এবং এই যে অনুষ্ঠানের সংবাদ পাঠক এবং টকশো সহ অনুষ্ঠানগুলির এই পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই আজ রসুল সাল্লামের বিদায় হজের ভাষণ থেকেই মুস্তাফিজুর রহমান সাহেব পাঠ করবেন। আমি এখান থেকে এটার উপরে রিভিউটা করব। শুরুতেই আর কি একটা কথা বলে রাখি, 1971 সালের 25 ডিসেম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে 272 দিন শেষে দেশটা স্বাধীন হয়। সেই হিসাব দিয়েই আর কি 1971 সালের 25 মার্চ হতে এবার এই যে মার্চ 20, 2026 1447 হিজরির যে এই ঈদটা আর কি, ঈদুল ফিতরের ঈদ বাংলাদেশের জন্য 57তম এবং 56তম কুরবানির ঈদটা গত বছর গেছে। সেই হিসাবে 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার পর থেকে উভয় ঈদ মিলে ঈদের সংখ্যা 113। 2026 সাল হিজরি 1447 সাল 113তম ঈদুল ফিতর। এই উপলক্ষেই আর কি এনএসটিভির পক্ষ থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, যার ভিতরেই নামাজ, কালাম, রাষ্ট্র পরিচালনা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার 33টি পয়েন্টেই আছে। মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এনএসটিভির এবং ডেমোক্রেটিক বাংলাদেশের সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি এই মুহূর্তে বিদায় হজের ভাষণ, যেটা আমাদের নিউজ স্টার সম্পাদক সাহেব বললেন, তো আমি বিদায় হজের ভাষণ আমি পড়ছি। আরাফাতের পূর্ব দিকে নামিরা নামক জায়গায় হজরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু স্থাপন করা হলো। দ্বিপ্রহরের পরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটে চেপে উপত্যকার মাঝামাঝি স্থানে এসে বক্তৃতা আরম্ভ করলেন। 1. হে মানবমণ্ডলী, তোমরা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করো, কেননা এবছরের পর এই স্থানে তোমাদের সাথে পুনরায় আমি নাও মিলিত হতে পারি। 2. হে মানবমণ্ডলী, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত না হচ্ছ, তোমাদের রক্ত ও ধন সম্পদ এদিন ও এ মাসের মতোই পবিত্র। 3.
নিশ্চয় একদিন তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে, যখন তোমাদের রব তোমাদের কাজ সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করবেন এবং আমি তোমাদের নিকট তার সংবাদ পৌঁছে দিয়েছি। 4, যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক বা আমানতদার, তার উচিত মালিককে তার মালপত্র ফিরিয়ে দেওয়া। 5, সুদের উপর নেয়া দেয়া হারাম, বাতিল, তবে তোমাদের মূলধন তোমাদেরই। 6, আল্লাহর সিদ্ধান্ত, সুদ বাতিল, এবং আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের যে সমস্ত সুদ পাওনা আছে সবই বাতিল করলাম। 7, অজ্ঞত যুগের খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হলো। এটা তাফসীর হচ্ছে সুদের কারবার করতে করতে একজনের কাছে অপরজন, আত্মীয় হোক অনাত্মীয় হোক, জি যে পাওনাটা হয়ে গেছে অলরেডি, হয়তো 1000 টাকার ওপরে 200 টাকা, জি এইটা মনে করার কোনো কারণ নাই আর কি, যে 1200 টাকাটাই স্ট্যান্ড করলো এরপরে আর সুদ হবে না, না, ওই যেটা সুদ হয়ে গেছে আর কি, ওটাও রসুল সাল্লাম বাতিল করেন। তার মধ্যে চাচা ছিল একজন রসুল সাল্লামের, জি অর্থাৎ ওই রসুল সাল্লাম সুদ বাতিল করার পূর্বে যে সকল আর কি সুদ হয়েছিল সকল কিছুই বাদ হয়ে যায় আর কি, জি তারপরের থেকেই আর কি সুদটা হারাম। ধন্যবাদ। অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। না, এইটা শয়তান পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে, অর্থাৎ শয়তান দেখেছে ওই দেশটাই যে আর লাভ নাই। জি এই যে মক্কা মদিনার 35 কিলোমিটার দূরের থেকে পবিত্র বা হারাম এলাকা বলা হয় আর কি, এই জায়গাটার মধ্যে বিধর্মীরাও কিন্তু ঢুকতে পারে না। সেইটা আমি যখন দশককাল পূর্বে ওই যে আল্লাহর ঘর এবং মদিনা মনোয়ারা জিয়ারায় যাই, এবং 2022 সালে যখন আমার ছেলেকে নিয়ে হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে ওই আল্লাহর ঘর এবং মসজিদে নবাবী দেখানোর জন্য নিয়ে যাই, তখনও দেখেছি রসুল সাল্লাম বিদায় হজের যে কথাটা, ওই যে শয়তান, ইবলিশ শয়তান আর কি পূজিত হওয়া, অর্থাৎ এই সৌদি আরব রসুল সাল্লামের দেশে 17টা বেষ্টিত দেশ, এখানটাই থেকে আর কোনো লাভ নাই। এই জায়গাটায় আমার কোনো কর্মকাণ্ডটা আমি এখানে করতে পারবো না। এই পূজিত হওয়ার অর্থই হলো এই যে ওই ইবলিশ শয়তান আর কি ওই মক্কা মদিনা সহ 17টা যে সৌদি আরব বেষ্টিত রসুল সাল্লামের যে বাদশাহী ছিল, এই সেখান থেকে ওইদিকে মিশর, টার্কি, এরপরে সিরিয়া, ইয়েমেন, ইরান, ইরাক, পাকিস্তানের অংশ বিশেষ, এইটাই কিন্তু রসুল সাল্লামের যেটা এই যে বাদশাহ ছিলেন আর কি, কোরআন হাদিসের আলোকের রসুল সাল্লাম বাদশাহ ছিলেন। আর 6 মাসের বাদশাহ ছিলেন রসুল সাল্লামের বড় নাতি ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তখনই শয়তান আর কি 1450 বছর আগেই আর কি এই আল্লাহর যেটা দেশ, এই যে মক্কা মদিনা, এখান থেকে সে তার আর ওই জায়গাটাই শয়তান অবস্থান করে না বা করতে পারে না আর কি। জি ধন্যবাদ। হে মানব মণ্ডলী, পবিত্র মাসের বহিতকরণ অন্ধকার যুগেরই ধারা, যারা কুফরি পছন্দ করে তারা বিভ্রান্ত। 10, হে মানব মণ্ডলী, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেরূপ অধিকার আছে তাদেরও তোমাদের প্রতি সেরূপ অধিকার আছে। 11, অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুটোকে দৃঢ়ভাবে গ্রহণ করো তবে তোমরা কোনোদিনই বিপদগামী হবে না। তা হলো আল্লাহর কোরআন ও হাদিস। এইটা এখন যেটা এর সম্পূর্ণ উল্টা নয়, জি মিথ্যাচার, গীবত, নিজের মন গড়া কথাবার্তা, মন গড়া কথাবার্তা মানেই কিন্তু ইবলিশের কথাবার্তা, এর ওপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং লানত দিতে থাকেন। এই যে অনেক তাফসিরে এসছে আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজের সময় এই যে আমাদের লাইন হিসাবে কিন্তু কোনো পীর, ফকির, আলেম, উলামা, মাওলানা, মুন্সি রেখে যায় নাই, ভলেন্টিয়ার করে গেছেন। এটা বিভিন্ন আবু হানিফ রহমতুল্লাহ আলাহ থেকে বিভিন্ন যারা মাজাহাবের মুরব্বী আর কি, তারা যেটা বলে গেছেন আর কি, রসুল সাল্লামের বিদায় হজের ভাষণের পাক কালাম হাদিসকে কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন আলেম উলামাগণ, আল্লাহ আলাগণ,
যারা আরবি লাইনে শিক্ষিত তারাই হচ্ছে আলেম উলামা, আর যারা হচ্ছে পাক কালাম হাদিস জানে, ধারণ করে, মানে, তারাই হচ্ছেন এখানটায় আর কি আল্লাহওয়ালা, হাফিজি হুল্লা। এই যে হাফিজি হুল্লাটা কিন্তু স্বশিক্ষিত হলেও পাক কালাম হাদিসের আলোকের স্বশিক্ষিত, পীর ফকিরি, পীর মুরিদি, এরাই আর কি কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। যেটার এখন খুবই মানে এই জায়গায় মিথ্যাচার গীবতের মাধ্যম দিয়ে এই যে ধর্মের কোন ধর্মকর্ম করে নাই, খালিদ হোসেন হয়েছিল ধর্ম উপদেষ্টা, কাকরাইলের জুবাইর যিনি, ইনি আল্লাহ ওলাও নন, ইনি ওই যে এই কি বলে আলেম উলামাও নন। ৮০ বছর বয়সে কাকরাইল থেকে তাকে উনি ইস্তফা দিয়েছেন। এই যে খালিদ হোসেন, ইনি কমার্স পড়ুয়া, ইনি আর কি ইন্ডোস করেন হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি মুফতি মাওলানা, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক কোনোটিই নাই। সর্বোপরি হাফিজিহুল্লাহ আব্দুল মালেকের যেটা স্বঘোষিত যে কাজটা করছেন, গিবতটা করছেন, উনি এখানটায় বাইতুল মুকাররমের খতিব হিসাবে স্থায়ী নন। আমি বহুবার বলেছি এই যে এখন যিনি স্বঘোষিত বাইতুল মুকাররমের এই যে খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, উনার বয়সটা এখন 2-14 বৎসর, অর্থাৎ 54 বৎসর। ওনার বাড়িটা হইল শাহরাস্তি থানা, চাঁদপুর জেলা, গ্রেটার কুমিল্লার ওই খেড়িহার গ্রাম থেকে একটি মাদ্রাসা থেকে লেখাপড়া শুরু। এরপরে আর কি এই যে পাকিস্তান, তুর্কি, সৌদি আরব বিভিন্ন এই যে যারা হাদিস বিশারদ তাদের থেকেই আর কি উনি এই যে শুনে শুনে আর কি হাফিজিহুল্লাহ, এনাকে বাইতুল মুকাররমটা ধ্বংস করার জন্য বসানো হয়েছে। বাইতুল মুকাররমের এখন এমন যে দুরবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বাইতুল মুকাররমের ক্ষেত্রে আমি এই যে ঈদের নামাজটা পড়তে গেছিলাম, যে যেটা দেখলাম, বাইতুল মুকাররমের পূর্ব সদর গেট যেটা রাজুকের দিকে, 1987 সাল থেকে নিউজ করতে করতে 2024 সালে রাস্তাটাই হয়েছে, কিন্তু দুই পাশের ভ্যান স্ট্যান্ড, মাদকের আখড়া, চলমান খাওয়ার হোটেল ইত্যাদি এইগুলো অপরিচ্ছন্ন, কাদা পানি জমে আছে। এইবার পূর্ব গেট দিয়ে উঠেই আর কি দোতলার যে ছাদ, এখানটায় সাধারণ যারা অচেনা মানুষজন স্টেডিয়ামে বাইতুল মুকাররম কেনাকাটা করতে আসে, প্রাকৃতিক কর্মটাও সেরে থাকেন, পানি জমে আছে। এরপরে উপরে উঠার পরে দেখা গেল কাতারবন্দি হওয়ার জায়গায় জায়গায় ফাঁকা, অপরিচ্ছন্নতার কারণে। যেই দিক দিয়ে আর কি বিদেশিরা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা, এই যে ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম ঢোকেন আর কি, ওই জায়গাটায় কিশোর সংশোধনাগারের মতো কোলাপসিবল গেট লাগানো হয়েছে। আমি ইসলামিক ফাউন্ডেশন বরাবর আর কি এই যে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের এই ভাষণের উপর থেকেই আর কি আল্লাহর হস্তে আব্দুল মালেক মহোদয় আমার এই প্রোগ্রাম শোনেন বা না শোনেন, যারাই শুনবেন তারাই খবরটা পৌঁছায় দিবেন, উনি যাতে করে বাইতুল মুকাররমের 1987 সালে যে অবস্থানটা ছিল, এইটা এই একটা ঈদের ব্যানারও নাই, পবিত্র ঈদুল ফিতর জিন্দাবাদ এই ব্যানারটাও নাই। আমি এই জায়গা থেকে যেটা চাচ্ছি যে সেইটাই বাইতুল মুকাররমটা জাতীয় মসজিদ হিসাবে এরা যাতে জেনে শুনে বুঝে পরিচিত না হতে হয়। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই কাজটা যারা করছে, অপরিচ্ছন্নতার যার সাথেই যারা আছে, তারাই কিন্তু শয়তানের ভাই। এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। বিদায় হজের ভাষণ পয়েন্ট 12। হে মানবমণ্ডলী, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানদের ভাই, সকল মুসলমানই এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। অনুমতি ব্যতীত অন্যের জিনিস গ্রহণ করো না, কেউ কারো প্রতি অবিচার করো না। এটা কোনো আমরা যদি বিদায় হজের ভাষণটা এখনো মানি, মব শেষ হয়নি। মব শেষ হলেও দখলদারি শেষ হয়নি। দখলদারি শেষ হলেও বিএনপির যে 16,000 বহিষ্কৃত নেতাকর্মী, এদের যে সেই মব পিটানিতে কখনো এরা মারছে, কখনো মরছে।
তো এইটা আর কি, এই যে রসুল সাল্লামের বিদায় হজের এই কথাটি আর কি যদি আমরা মান্য করি, রাব্বুল আলামিন মান্য করা এতটা সহজ নয়। আমি 34 বৎসরের আমলি পীর হিসাবে আমার এখানেই একাধিকবার আমাকে হেনস্থা তো করেছে, মারতেও এসছে। সেই জায়গার থেকে যারা এইগুলো করছে এবং তাদেরকে বুঝার তৌফিক দান করুন, তাদেরকে এই হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। সরকার পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেই বলছি, ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রীকে বলছি, আপনারা আর কি বিশেষ করে যেটা করতে পারবেন না সেইটা বলেন না, আর এইটার ওপরে আল্লাহ তাআলার লানত হয় আর কি। তো এই জায়গাটায় যে কাজগুলো ইতিপূর্বেকার ইউনূস সরকার পুঁজি করে করে গেছে, এই কাজগুলো আপনারা করেন না। ইউনূস সরকার শেষ পর্যন্ত বলেছেন কিন্তু আমি এখন আর সুদটা খাই না, কিন্তু সুদের কারবার করি না। কিন্তু 1970 সালে খ্রিস্টান হয়ে বিয়ে করেছিল আমেরিকার নাগরিকত্ব নিয়ে, এরপরে মুসলমান হয়েছে কিনা এটা আমার আর জানা নাই। যদি না হয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আপনি একটা ডিক্লারেশন দিবেন যে আমি একজন ধর্মপ্রাণ মুসলমানের অংশ। রাব্বুল আলামিন এইরকম যারা করছে তাদেরকে হেদায়েত দান করুন, এবং যারা এই ভালোটা করার চেষ্টা করছে তাদের সুমতি দিন, এবং করার জন্য যেটা আমল দরকার সেই আমলকেও বৃদ্ধি করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যায় না, অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা না, এইটার বাস্তব নমুনা এই যে মিথ্যাচারের মাধ্যমে চিফ প্রসিকিউটর হয়েছিল তাজুল ইসলাম। বিদায় হজের ভাষণ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন আর কি মদিনা সনদের মতো করে, বিদায় হজের মতো না, মদিনা সনদেও কিন্তু এই কথাটি আছে। এই যে প্রতিবেশীদের হক কি, বিধর্মীদের হক কি, এবং এই জায়গাটাই আর কি এই যে অত্যাচার নির্যাতনটা করা যাবে না, কি জানো এটা পড়েন, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা যাবে না। এই যেরকম আর কি এই যে শেখ হাসিনার যে ফাঁসি দেওয়া হয়েছে ওই একজন খুনের ওপরে আর কি, এই তখন বৈষম্য শেখ হাসিনা সরকার পরিচালনাকারী সরকার প্রধান। তাজুল ইসলাম, আমি আইন শাস্ত্র পাশ করেছি 1988 সালে মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি লয়ার। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা আর কি। এইটা আমার মুক্তিযুদ্ধের সনদ, এই যে আইসিটি অ্যাক্ট বইটি আমার লেখা। এই তো সেই জায়গাটাই আর কি এই অন্যের অপরাধের জন্য এই যে তাজুল ইসলাম এ রাজ্জাক উকিলের সাথে আর কি যুদ্ধ অপরাধীদের সাথে আর কি রাজ্জাক উকিলের অ্যাপ্রেন্টিস ওই যে লয়ার ছিল, সে যখন এই সুযোগে অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর চিফ প্রসিকিউটর হয়, সত্য মিথ্যা উপাদান ছাড়া ডকুমেন্টারি ছাড়া মামলা করা যায় না। তাজুল ইসলাম কিন্তু কোনো কিছুই করে নাই, তার মৌখিক সে বাংলা ভাষাটাকেই চেঞ্জ করে দিয়েছে। আর যে জায়গায় বলছে বয়ান, যে বয়ানটা দেলোয়ার হোসেন সাইদি করতেন বাইতুল মুকাররমের পূর্ব গেটে। তো যাই হোক আর কি সেই তাজুল ইসলাম কিন্তু পালিয়েছে। তো এই রকমটা আমরা না করি। তাজুল কিন্তু গুনাই কবিরা করেছে, এ কিন্তু জানেই না আর কি, যেহেতু জামাত ইসলামের সে এবি পার্টির উপদেষ্টা এবং জামাত ইসলামের ওই যে অঙ্গ সংগঠন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উইংয়ের শিবির সভাপতি ছিল এই তাজুল ইসলাম। তো এই জায়গাটায় আমি কেন বলতে পারছি, আমি 1971 সালে মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট। এরপরে তো আমি সেই 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, মিথ্যাচার ছিল, বৈষম্য ছিল। 1996 সালে আমি এই যে এমপি ইলেকশন করি যশোর 1 থেকে, ভোটটা সুষ্ঠু সুন্দর হয়নি, বৈষম্য হয়েছিল। 96-তে ভোট করেছি, বৈষম্য হয়েছিল। এরপরে তো আর কি এই যে বঙ্গবন্ধুর সময় 73 সালের নির্বাচনে বৈষম্য হয়, এর সাথে 86-88 নির্বাচনে বৈষম্য মিথ্যাচার হয়, কোনোটাই টেকে নাই কিন্তু। এরপরে খালেদা জিয়ার সরকার 96 সালের 11 দিনের সংসদ দেন, এই সেই
ভোটেই আর কি আমি 1996 সাল 15ই ফেব্রুয়ারি অংশগ্রহণ করি, বৈষম্য হয়। ওই সেই 96 সালেই আবার 7ম জাতীয় সংসদ নির্বাচন হয়, সেটাইও কিন্তু ওই আওয়ামী লীগ জেতে। এরপরে আর কি 2001 সালে আবার বিএনপি। এই সকল ভোটেই কিন্তু বৈষম্য। 1 সালে এই যে শেখ হাসিনা বললেন কি সূক্ষ্ম কারচুপি হয়েছে, এটাও বৈষম্য। 2006 পর্যন্ত বিএনপি 1 থেকে 6, তারপরে হচ্ছে 2006 থেকে 8, 30 দিনের কথা বলে বৈষম্য সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সেই মাসুদ উদ্দিন আর কি লেফটেন্যান্ট জেনারেল, আজ আর কি বর্তমান 13তম জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পুলিশের কাছে ধরা খেয়েছে আর কি। তো যাই হোক আর কি, সেই 8ম, 9ম, 10ম, একাদশ, দ্বাদশ এই 4টি নির্বাচনে এই যে কোনো ভোটাভুটি হয় নাই। তারপরেও আর কি 2013 সালে ছাত্র জনতার আন্দোলনের পরে এখন যেটা শোনা যাচ্ছে, এই ছাত্র জনতার আন্দোলনটিও প্রকৃত অর্থে এনসিপি রাজনৈতিক দল এবং ভাগ হয়ে যাওয়ার পরে বৈষম্য এর ওপরেও ভর করেছে। 13 সালেও আমি যশোর থেকে আমি নির্বাচন করি, আমার ওই নির্বাচনটা মিথ্যাচার গিবদের মাধ্যম দিয়ে এই যে নির্বাচন আপিল আমাকে দেওয়ার পরে আমি রিট মামলা করি 1370, মামলাটি চলমান। তো এই জায়গায় একের দায় অন্যের ওপরে যদি কেউ দেয় আর কি, এই যে পাক কালাম হাদিসের আলোকে আল্লাহ তাআলা এদের ওপর লানত দিয়ে থাকে, তার বাস্তব নমুনা এই যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এইটা আমরা না করি, রাব্বুল আলামিন যারা এইগুলা করে তাদেরকে হেদায়েত দান করুন, যারা এইগুলো থেকে বের হওয়ার চেষ্টা করছে তাদের আমলটা বৃদ্ধি করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিজয় হজ ভাষণ পয়েন্ট 14। যদি কোনো নাক কাটা হাফসি কৃতদাসকেও তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তোমরা তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো এটা না। হচ্ছে কি, একজন কেউ নির্বাচিত যেমন তারেক রহমান সরকার হয়েছেন, এর আগে অযোগ্য সরকার, অথর্ব সরকার, এই যে মুস্তাক আহমেদ, জি, তারপরে খণ্ডকালীন সাত্তার সাহেবের সরকার, এরপর এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে, আন্দোলনের মুখে এরশাদ জেলও খাটে, ক্ষমতাও ছাড়ে। তো যখনই যে কেউ আর কি রাষ্ট্র ক্ষমতায় আসবে তাকে আমাদের অনার করতে হবে। আর এই যে রাষ্ট্র পরিচালনায় যারা থাকে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, জেলা পরিষদ চেয়ারম্যান, এদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নাগরিকদের। জি, এই যে রাষ্ট্রের, আমি যেরকম যখন এই যে গণভবন ভাঙা হয়েছে, ওই আওয়ামী লীগের অফিস, বিভিন্ন লোকজনের বাসা বাড়ি ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি করে এই যে একটা রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে, এইটা আমি বলতে রাজি নই আর কি। এটার দায়িত্ব উপর আল্লাহ তাআলার আর কি। তো সেই জায়গায় এখন যিনি রাষ্ট্র ক্ষমতায় এসছেন, ইনি ওই যে 2500 টাকা করে কতিপয় ব্যক্তিকে ফ্যামিলি কার্ড দিয়েছেন। কার্ডটা যদি দিতে হয় রাষ্ট্রের সকল জনগণের থেকে আর কি, এক জনগণের টাকা আর এক জনগণের, আর তা না হলে জামাত ইসলামের জবরদস্তি ইয়ানত বা চাঁদা আদায়ের মতো হয়ে যাবে কিন্তু। জি, তারপরেও আর কি বর্তমান সরকার প্রধানকে আলহামদুলিল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে বিলি বন্টন যাতে করতে পারে এবং তাদের যে ভরণ পোষণ জনগণ যেভাবে চায় সেইভাবেই যাতে করে। আর যারা ভুলভাল এই যে পরামর্শ দিয়ে থাকে, রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। ভালো কাজ করার জন্য যারা চেষ্টা করছে পাক কালাম হাদিসের আলোকে, তাদেরকেও সেই কাজ করার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। পয়েন্ট 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16, তোমরা দিন ত্যাগ করে পরস্পরের সঙ্গে মানে এই যে ধর্মকে ঝগড়াতে- নিয়ে, মুসলমান নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে, সৌদি আরবকে নিয়ে, পাক কালামকে নিয়ে, হাদিসকে নিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটি আপনার যদি খুব, আমরা সবাই এই যে শিক্ষিত মানুষ, এটা আমার প্রকাশনার বুখারী হাদিস, আর এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, এটা বাংলায় অনুবাদিত পাক কালাম শরীফ। আপনার যদি বুঝার জানার প্রয়োজন হয়, এখন অ্যাভেলেবেল, যদি কোথাও না পান আমার এই এনএসটিভি বা আমার এখানে আসলে আমি এখান থেকে যার কেনার সামর্থ্য নাই ওই পৃষ্ঠাগুলো ফটোকপি করে আমার খরচে আমি সরবরাহ করব। তারপরেও
এই যে ধর্ম নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে, আল্লাহর ঘর নিয়ে, দিনী প্রতিষ্ঠান নিয়ে, তারপরে আল্লাহ আল্লাহ মানুষ নিয়ে, আলেম উলামা নিয়ে, পীর ফকির নিয়ে, পীর মাশায়েক নিয়ে, এই যে আমরা গিবতটা, পাপাচারটা আর ওই যে গিবতটা আর কি নিজের মতো করে নিয়ে অজনসিয়ত আমরা এইটা থেকে বিরত থাকি। এইটা যাদের যে যোগ্যতা নাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যোগ্যতা হওয়ার, এই যে এই খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি, মুফতি মাওলানা। যদি আব্দুল মালেক মহোদয় হাফিজিহুল্লাহ স্বশিক্ষিত হন, আপনি একজন উপযুক্ত খতিব দিয়ে এখান থেকে সরে পড়েন। তা না হলে আমি কেন বলছি, আপনার পাপটার ভাগিদার আমি হতে চাই না। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। পয়েন্ট 17, এক দেশের মানুষের উপর অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নেই। সমস্ত মানুষ আদম থেকে এবং আদম মাটি থেকে উৎপন্ন। না, এইরকম আমরা যেটা বলে থাকি না, সৌদি আরবের মানুষটা যেহেতু আল্লাহ তালার দেশ, সৌদি আরব 17 দেশ বেষ্টিত, এখানে আমাদের থেকে তারা এই যে পাক কালাম হাদিসের আলোকে মানুষ হিসেবে, আল্লাহ আল্লাহ হিসেবে, পীর মাশায়েখ হিসেবে, তাবলিকি হিসেবে একটু প্রাধান্য বেশি না। এটা রসুল সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, তারাই আল্লাহ আল্লাহ যারা পাক কালাম হাদিসের আলোকে স্বীকৃত। মানুষ যাকে, শুধু মুসলমান নয়, মানুষ যাকে বলে ওই ব্যক্তিটা ভালো। যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সব থেকে উপরের তাকে পাক কালাম রাখা আছে, এবং রসুল সাল্লামের জীবনী কিতাবটাও ওই পাক কালামের পাশেই আছে। এইটাই হইল আল্লাহ তালার বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কিতাব। এই মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ, এই যে আল্লাহ তালার সৃষ্ট মানবের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। এইটাই তো, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে, যে কারণে ভাবাবেগে আমরা এইগুলো না বলি। আস্তাগফিরুল্লাহ, আমিন। পয়েন্ট 18, হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর কোনো নবী নেই, তোমাদের পর আর কোনো উম্মত বা জাতি নেই। এবছরের পর তোমরা হয়তো আর আমার সাক্ষাৎ পাবে না। পয়েন্ট 19, এইটা রসুল সাল্লাম যে কথাটা বলেছে, এই যে আমাদের শিয়া সুন্নি বিরোধ, এই যে আমাদের লামাজাব, ওহাবি, খারিজি, আহলে সুন্নত জামাত, তারপরে হচ্ছে আহলে হাদিস, এই যে ফেতনাগুলো বের করা হয়েছে আর কি, এগুলো থেকে আমরা বিরত থাকি। পাক কালাম হাদিসে যেভাবে আছে সেইভাবেই আমাদের জীবনযাপনটা আমরা করি। যারা এইগুলোর ওপর বৈষম্য সৃষ্টি করছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। পয়েন্ট 19, 4টি কথা স্মরণ রেখো, শিরক করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। পয়েন্ট 20, হে মানব অন্যায়ভাবে নরহত্যা বলতে আমাদের এখানে যেটা ঘটে গেছে আর কি, 800 জন পুলিশ, 2200 সাধারণ মানুষ, 800 জন ছাত্র জনতার আন্দোলনকারী, তার মানে 3800 জন। এখন বলা হচ্ছে আর কি যে এটা 6000-এর উপরে আহত হয়েছে লক্ষাধিক। এইটা আমরা কোনো না কোনো যে উদ্দেশ্যে করা হয়েছিল, ওই উদ্দেশ্যেই যদি সরকার রান করে তাহলে শহীদ। আর আমার দৃষ্টিকোণ থেকে এই 3800 জন সকলেই শহীদ। পুলিশ এরা দেশ বাঁচাইতে, আমাদের বাঁচাইতে, পাক কালাম হাদিস বাঁচাইতে, রক্ষা করতে যেয়ে, আর এই যে ছাত্র জনতা আন্দোলন করতে যেয়ে বৈষম্য, এই জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অগণতন্ত্র ঠেকানোর জন্যে, আর যারা সাধারণ মানুষ এরা কিন্তু রিয়েলি শহীদ। এরা কোনো পক্ষের না, রাষ্ট্রেরও না, আন্দোলনকারীদেরও না। এই জন্যে আমার দৃষ্টিকোণ থেকে এর ভিতরে মহাশহীদ আব্দুল্লাহ, আমার ভাগ্নে, বেনাপোল সিটির, এই যে বেনাপোল সিটিতে বাড়ি আর কি। তো এইরকম যারা করছে আমরা এটা না করি। রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে আরো ভালো আমল করার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। পয়েন্ট 20, হে মানব মণ্ডলী, কোনো দুর্বল মানুষের উপর অত্যাচার করো না, গরিবের উপর অত্যাচার করো না, সাবধান। কারো অসম্মতিতে কোনো জিনিস গ্রহণ করো না, সাবধান। অসম্মতিতে কোনো কিছু নেওয়া মানেই এইটা চুরি। আবার এইটা বল প্রয়োগ মানে কি, আমার উপরেই তো সেই হচ্ছে, ইতিমধ্যে একটি বল প্রয়োগ হয়েছে, যে আমার এই বাড়ি যে ঠিকাদার দিয়ে করতাম আর কি, তার কিছু লেনদেন বাকি ছিল। এই ছেলেটার নাম লিটন আর কি। আমি তখন শেষ ঈদের কয়েকদিন আগে যখন বলি, এই ঈদ উল ফিতরের আগে,
তখন সে আমাকে বলল 3-4 মাস আমার হাতে কোনো সময় নাই। তখন আমি তার লেনদেন পরিশোধ করে আর কি, যে 20,000 টাকা নগদ এবং আর বাকি বকে 1,20,000 4 মাসে 4 বার দিব। এইটা দিয়ে দেওয়ার পরে আর কি এই এখান থেকে অথেন্টিক করে তার সই স্বাক্ষর নিয়ে যখন আমি কাজে হাত দিয়েছি, যে আমার এখানে ঠিকাদার, পরবর্তী ঠিকাদার জহিরের নাম কাজ করছিল, এ ছিল আবার লিটনের এই কাজের উস্তাদ আর কি। তখন তার কাজটা মাঝপথে বন্ধ করে দেয় বেলা 2টার পরে। এরপরে যাই হোক আমি কাজ বন্ধ রাখি। তারপরে আর কি সেটা মিথ্যাচার গীবত করে আমার এখানকার সমাজপতি, একসময় মেরিনার্স ইয়াংস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলেন আলমগীর কবির। তার কাছে বলেছেন আমি উনারে গালিগালাজ করেছি। বলার পরে আলমগীর সাহেব যাই হোক আমার এখানে আসার পরে উনি একটা রফা করে দিয়েছে আর কি, যে এরপরে আমি এইটা কাজ ধরি। আজ আর কি তার টাকাটা ফেরত দেওয়ার কথা আমার এই যে 30 মার্চ 2026। আমার ছেলেকে আজকে রাস্তায় আলমগীর সাহেব, এটা এক রকমের, এটা কি বল প্রয়োগ, থ্রেট, এটা কোনোটা না হলে মানসিক নির্যাতন। তো যাই হোক আর কি এইটা করাতে হইলো কি নিশ্চিতভাবে 30 তারিখে এই টাকাটা আমি দিতে পারবো না, কারণ আমার আমলটার উপরে এটা ক্ষত সৃষ্টি হয়ে গেল, আমার আমল নষ্ট হবে, যাদের টাকা দেওয়ার কথা তারা হয়তো দিবে না। তারপরেও আমি চেষ্টা করব এইটা এর মধ্যে দেওয়ার। এই রকমটা যারা করে এই কথাটাই আর কি এখানে বলা হয়েছে আর কি, সবলের প্রতি মানে দুর্বলের প্রতি সবলের এই যে বল প্রয়োগ। জি ধন্যবাদ। এই রকম যারা করে রাব্বুল আলামিন তাদের বুঝার তৌফিক দিন, এবং যারা এইটার বিষয়ে বিরোধ